হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তুমি যেটা মন থেকে চাইছো, যে এক্সপেকটেশন বা ম্যানিফেস্টেশন করছো, সেটা ফাইনালি কমপ্লিট হবে কি না, আর যাকে ম্যানিফেস্টেশন করছো তার ইচ্ছেটা কি, সে কি তোমাকেই চাইছে নাকি চাইছে না। ওকে। আর তো ফিউচারে কি হতে পারে, দিস ইজ এ ভেরি কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, তো খুব বেশি গায়ে মাখার দরকার নেই। আর যদি কেউ পার্সোনাল রিডিং করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। আর হোয়াটসঅ্যাপ করবে যদি মনে হচ্ছে হ্যাঁ আমি ক্যাপেবল রিডিং করবার জন্য, তোই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বা কেউ যদি লাভ স্পেল করাতে চাও, আর কেউ যদি অমাবস্যার দিন পার্টিকুলারলি থার্ড পার্টি রিমুভাল স্পেলের জন্য কন্ট্যাক্ট করতে চাও, 1 ডে স্পেল করা হবে, সেটা শুধুমাত্র 1 ডে, তাহলে তাও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যা চাইছো সেটা পাওয়ার জন্য তুমি মেন্টালিভাবে রেডি কিনা, বা তোমার পরিস্থিতি কতটা অ্যাকমপ্লিশমেন্ট মানে অ্যালাইনমেন্টে এসছে অ্যাকমপ্লিশমেন্টের জন্য, সেটাও দেখবো। আর তোমার সঙ্গে তোমার পার্টনারের, তোমার জন্য তোমার পার্টনারের এই ম্যানিফেস্টেশনে কতটা ফিলিংস ডেভেলপমেন্টের দিকে গেছে সেটাও আমরা দেখব। ওকে। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। তো যদি ফার্স্ট টাইম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো উইদাউট এনি ডিলে ক্লেম করবে অবশ্যই পজিটিভিটি নিয়ে। আর যদি কারো পার্টিকুলার কোয়েশ্চেন থাকে প্লিজ সেশন বুক করো, সেশন বুক করে তোমরা আমার সঙ্গে রিডিং কনসালটেশন নিতে পারো। কেউ কমেন্ট বক্সে নিজের পার্সোনাল কোয়েশ্চেন করো না, আমি কিন্তু একটা কমেন্ট পড়ে কাউকে লাইফ চেঞ্জিং সাজেশন দিতে পারবো না, মানে এটা কেউই পারে না। তো যদি একটু নিজের জন্য ইনভেস্ট করতে চাও তো সেখানে তোমরা অ্যাকিউরেট রিডিংটা নিয়ে নিতে পারবে। ওকে, চলো দেখে নেব এই মুহূর্তে তোমার কি এনার্জি রয়েছে, তারপর দেখব তুমি যেমন চাইছো সেটা ঠিক হওয়ার আর কি কি কন্ডিশন রয়েছে, কতটা কি দূর রয়েছে। ওকে। ওম শ্রী মহাকালিকা নমঃ, ওম শ্রী মহাকালিকা নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, কার্ডস তোমাদের দেখাবো, ডোন্ট ওয়ারি। শ্রী মহাকালী, এই মুহূর্তে 3টে কার্ড বার করব। হে মা কালী, প্লিজ আমাকে গাইডেন্স দাও। শ্রী মহাকালী, জয় শিব শম্ভু। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, 5 অফ সোর্ডস, নাইট অফ ওয়ান্ডস, দ্য স্টার, ভালো কার্ড এসছে। এই মুহূর্তে তোমাদের কারেন্ট ফিলিংস যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি খুব অ্যাকশন ওরিয়েন্টেড মেন্টালিটির হয়ে রয়েছো, কোনো স্ট্রং ডিসিশন নিতে চাইছো, বা পার্টনারের জন্যই যদি ফিলিংসটা বলি, তো তুমি তার জন্য সব কিছু করতে রাজি, তুমি তার জন্য সব কিছু করতে রাজি, ঠিক আছে, ডেডিকেশন ফুললি রয়েছে। বাট যেদিকে যাচ্ছ সেটা কতটা ফ্রুটফুল বা কতটা হেলদি, সেটাও কিন্তু আমরা পার্টনারের কারেন্ট ফিলিংসে চেক করব। আর তুমি অনেকটা ব্যালেন্স এনার্জিতে আছো, তুমি এতটাই তাকে বেশি চাও নিজের লাইফে যে তার খারাপ দিকটা তুমি দেখতে জানোই না। তুমি ভাবো যে ও এটা হয়েছে তাহলে এটা বাদ দিয়ে দিই, যতটুকু ভালো আমি সেটা নিয়ে এগোই। যদি তুমি নিজের লাভ এর ওপরেই এতটা ডিপেন্ডেবল হয়ে আছো, তার সাথে সাথেও কিন্তু তুমি নিজের কেরিয়ারের দিকেও কিন্তু ফোকাসড আছো। ওকে, যারা ফোকাসড নেই, যারা কেরিয়ার বা নিজের কাজ বা নিজের গ্রোথের দিকে একেবারে চিন্তা করছো না, তারা প্লিজ সেটার উপর ডেডিকেশন আনো, বিকজ নাইট অফ ওয়ান্ডস এসছে। ওকে। আর মেবি তোমরা ফ্যামিলি ট্যুরে যেতে পারো, বা পার্টনারের সঙ্গে দেখা করা কোনো প্ল্যানিং হতে পারে তোমার মাইন্ডে। আর ডোন্ট ওয়ারি, এঞ্জেল ব্লেসিংস রয়েছে প্রত্যেকটা রাশির জন্য এই ভিডিওটা হতে পারে। আর তুমি খুব ট্রান্সপারেন্সি একজন পার্সন, তোমার মধ্যে কোনো ভেজাল নেই। তো দিস ইজ এ ভেরি গুড সাইন যে তোমার ইচ্ছে পূরণ হওয়ার চান্সেস বেড়ে যায় যদি তুমি পিওর হার্টেড হও, রাইট। বাট পার্টনারের জন্য তো ফুলি ডেডিকেশন রয়েছে। এখানে আছে গ্যাদার। ওকে, দেখি আরও 3টে গাইডেন্স কার্ড আমরা নিয়ে নেব। ওম শ্রী মহাকালী কেন, প্লিজ 3 ফর guidance, 3 for guidance, 3 cards for guidance.
ওকে, এখানে এসছে মেডিসিন ব্যাগ, গ্যাদার, ক্লেমিং মানে কি, যেটা চায় সেটাতে নির্দিষ্ট হয়ে থাকা। লাইক আমার ওকে চাই এনি হাও, আমার এটা চাই এনি হাও, আমার এতটা টাকা চাই এনি হাও, এই স্ট্রাগলিংটা আমি এনি হাও ভালো করে ডিল করে ফেস করে নেব, এরকম মানে খুব স্ট্রং মেন্টালিটির হতে হবে। তবেই তোমার ম্যানিফেস্টেশন বা তুমি যাকে চাইছো বা যাকে যেভাবে চাইছো বা চাইছো যে সে তোমার জন্য আকাশ পাতাল এক করে দিক, বা ধরো সে তোমার পায়ে সে পড়ুক আর ক্ষমা চাক আর বলুক ও আমি তো অনেক ভুল করে ফেলেছি, এবার কিন্তু আর এরকম হবে না, এরকম টাইপের ব্যাপার। তো তার জন্য কিন্তু নিজেকে সেন্টার অফ কি বলবো, যেমন জেনারেটর হয় না, জেনারেটর কি কারেন্টের জন্য কারো কাছে যায়, ও সবাইকে দেয়। তো তুমি পাওয়ার হাউস হওয়ার মতো ক্যাপাবল কিন্তু হয়ে উঠছো, মানে গ্যাদারিং করছো এখানে, তুমি ব্লেসিং কাউন্টিং করছো, নিজের পাওয়ারটাকে বাড়াচ্ছো, নিজের পজিটিভিটিটাকে বাড়াচ্ছো ডে বাই ডে। আর এখানে এসছে ক্লেম যারা করছো কি, এখানে যে ফিশ এসছে, রাইট, ফিশ আমাদের এত গভীর জলেও কিন্তু ফিশ কি সাঁতার কেটে নিজের দিশার উপর কন্ট্রোল মানে ফোকাসড থাকে, মানে পথভ্রষ্ট হয় না। তো এই যে কার্ডটা এসছিল, এখানে কোনো ডিসিশন এমন তোমার লাইফে তুমি নিতে চলেছো যেটা তোমার জন্য হয়তো বেনিফিটস নিয়ে আসবে, মানে তুমি রাইট ডিসিশনে আছো। হোপ তোমার মধ্যে প্রচুর রয়েছে, এখানে হোপের কার্ড এসছে, হোপ তোমার মধ্যে আছে যে না আলটিমেটলি আমি যে এত দিন অ্যাফোর্ড দিয়েছি, এতদিন ডেডিকেশন রেখেছি এই রিলেশনশিপটাতে, সেটা কিন্তু 100% আমি একটা জেনুইন ফিউচার পাবো ওই পার্সনটার জন্য, যার জন্য তুমি রিডিংসটা এখন দেখছো। রাইট অর রং, এখানে যেখানে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে লিখো হোপ। ওকে ফাইন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব তোমার পার্টনারে কি ফিলিংস রয়েছে। ওকে ফাইন। ওকে, আমি আরও একটা ডেক বার করে নিই, অ্যান্ড দিস ইজ মাই ভেরি ফেভারিট ডেক। এটা আমি নতুন কিনেছি, তোমরা জানো, এটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এটাতে তোমার পার্টনারের রিডিংসটা দেখবো, তোমার পার্টনারের ফিলিংস। এই যে ধরো তুমি মেন্টালি পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছো যে এই মানুষটাকেই চাই, ক্লেম করছো ইয়েস চাই, হোপ রাখছো, অ্যান্ড দিশাহীন হওনি, পথভ্রষ্ট হওনি, কোনো রকম বাইরের নেগেটিভিটি, কোনো রকম নেগেটিভ পার্সন, নেগেটিভ এনার্জি তোমাকে কোনোটাই এফেক্ট করতে পারছে না। তুমি ফুললি ডেডিকেশন রেখেছো যে না আমার এটাই চাই। ওকে, তার মানে তুমি যেটা চাইছো সেটা সেভাবে পাওয়ার মতো মানসিকতা এবং পরিস্থিতি তোমার লাইফে হয়তো চলে এসছে বা খুব জলদি আসতে চলেছে। তো দিস ইজ ভেরি গুড সাইন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 10,000 সাবস্ক্রাইবারে পরিণত হয়ে যাবো, অ্যান্ড দিস ইজ ভেরি সাকসেস টু মি। এটা তোমাদের জন্য হয়েছে, তোমাদের বেস্ট উইশেস ছাড়া তো একেবারেই পসিবলই ছিল না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, প্লিজ এই কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে গাইডেন্স দিতে সাহায্য করো। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার পার্টনারের জন্য তাদের কারেন্ট পার্টনারের কী ফিলিংস রয়েছে। ওকে, হ্যারিও প্যান্ট, সোশ্যাল অ্যাপ্রুভাল কনফার্মিটি, যারা এতদিন লুকিয়ে প্রেম করছিলে বা তোমার পার্টনার তোমাকে ট্রাস্ট করতে পারছিল না, ক্ষমা করতে পারছিল না, কোনো কমিটমেন্ট দিতে পারছিল না, এখন কিন্তু তারা সেই এনার্জিতে কনভার্ট হয়েছে। ওকে, বা হতে পারে। ওকে, তারা মেবি হারমিট এনার্জিতে ছিল, কোনো রকম ডিসিশন নিতে পারছিল না, তো তারা কিন্তু ডিসিশন নেওয়ার মতো কন্ডিশনে বা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফরমেশন এসছে, বিকজ তোমার প্রচণ্ড হোপ রয়েছে, তুমি কিন্তু আশাহত হওনি, সেই জন্য তোমার পার্সনও কিন্তু এই হারমিটের এনার্জি থেকে বেরিয়ে এসে একটা কমিটমেন্ট দেওয়ার বা তোমার একটা ইন্ডিপেন্ডেন্স চিন্তা নেওয়ার কন্ডিশনে কিন্তু তৈরি এসছে। মানে এতদিন সে একা একা ছিল, একা একা ডিসিশন নিচ্ছিল,
কোনো রকম মানে সেপারেশন আছি তো সেপারেশনে আছি, ওকে ফাইন, আমার এটা নিয়ে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আছি তো আছি, ঠিক হওয়ার হলে হয়ে যাবে, এরকম ব্যাপার ছিল। বাট এখন কিন্তু সেটা আর ওর মধ্যে নেই, অনেকটা দেখতে পাচ্ছি। ও মাই গড, ও মাই গড, দেখো 6 অফ সোর্ডস, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? দাঁড়াও, এটা না ঝাপসা হয়ে যাচ্ছে। 6 অফ সোর্ডস মানে সেও তোমার কাছে আসতে চলেছে। এই ছবিটা আর এই ছবিটা 6 অফ সোর্ডস, 6 অফ সোর্ডস, সেম এনার্জি আছে, মানে অ্যালাইনমেন্ট অলরেডি তোমাদের দুজনের মধ্যে রেডি হয়ে গেছে। আর যারা যারা এই ভিডিওর কমেন্টে লেখো যে তোমার কথা যেন সত্যি হয়ে যায়, দেখো কেউ থাকে মানে কথা, বাচ্চারা কথা অনেকে তাড়াতাড়ি বলতে পারে, আবার কেউ দেরিতে কথা বলে, অনেকে তাড়াতাড়ি চলতে শেখে, অনেকে দেরিতে চলতে শেখে। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার কেমন এনার্জি লেভেল আছে, কার কেমন ফ্রিকোয়েন্সি আছে, আর সেই জিনিসটা লাইফে সে কত দিনে পাবে, রাইট? কারো ধরো মানে কি বলবো, সূর্যের চারিদিকে ঘুরতে প্রত্যেকটা গ্রহের কি সমান সময় লাগে? সমান সময় লাগে না, কারো বেশি লাগে, ভূগোল তো সবাই পড়েছো আশা করি, কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে। তো যারা যারা এখানে বলো যে ম্যাডাম আপনি বলেছেন আপনার এই কথাটা যেন ঠিক হয়ে যায়, বিশ্বাস করো, তুমি আজকে যদি দেখছো আর তোমার এটা যদি 10 দিন পরে না হচ্ছে তো 10 মাস পরে 100% হবে। বাট তুমি সেটা পাওয়ার জন্য মেন্টালি রেডি। যদি মনে হচ্ছে না না আমি অনেক ঠকে গেছি, আমি আর পারবো না, তো লেট ইট গো, ফ্রাস্ট্রেশনে ভোগো না, ছেড়ে দাও। সেই ক্ষমতাটা থাকতে হবে, সেই ক্যাপাবিলিটিটা থাকতে হবে যে না আমার এটা ফাইনালি দরকার নেই। বাট হা পিত্তেশ করা, হলো না, কান্নাকাটি, এসব এসব বাজে জিনিস। তো দেখো তোমার পার্সনও সেম এনার্জিতে রয়েছে, লিভিং বিহাইন্ডিং, রিয়েলাইজিং ব্যাগেজ, মুভিং টু ক্লেমার, ওয়াটার রিলেশনশিপ এন্ডিং। তো এখানে তার মধ্যেও কিন্তু সেম ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। দেয়ার ইজ স্টেট অফ ট্র্যাডিশন ওয়্যার ইউ আর বিং ফোর্সড আউট অফ কমফোর্ট জোন। সে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে, ডিফিকাল্ট পাস্ট থেকে বেরিয়ে, ইউ আর headed toward uncharted territory. Okay, this move the crucial for growth, whether you are wanting it or not. Take the time to reflect on any emotional baggage you may be crying as you are removing between phase and see one to may be able to leave behind. তো দেখো এতদিন তোমার পার্সন না, দেখো ছেলেদের মধ্যে এই প্রবলেমসটা প্রচুর থাকে, না আমি ছেলে আমি কাঁদবো না। তো আজকে একটা ভিডিও দেখছিলাম, মনে হয় ওটা ওই কার বলবো, মানে যারা ইউপিএসসি এক্সাম দিচ্ছ বা যারা সিভিল সার্ভিস এক্সাম দিচ্ছ বা যারা কি বলে ওটাকে ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ, একজন আছে কি ভালো খুব টিচার, হিন্দিতে কথা বলেন, আমার নামটা মনে পড়ছে না, আমি ওনার ভিডিও কিন্তু খুব দেখি, খুব ভীষণ মোটিভেশনাল। তো উনি একটা জায়গায় বলছে যে কোনো ছেলেকে যদি বিয়ে করতে চাও তো জিজ্ঞেস করবে যে সে লাস্ট কখন কেঁদেছিল। তো ছেলেদের একটা প্রবলেম থাকে না, আমি কাঁদবো না। কোনো মানুষ মেয়ে ছেলে যেই হোক, সে যদি বিকজ যে ছেলেরা কাঁদে না নিজে, সে ছেলেরা কাঁদায়, এটা ফ্যাক্ট। যে ছেলের ইমোশনাল লেস, সে ছেলে কোনোদিন একটা মেয়ের ইমোশন বা চোখের জলের দাম বুঝতে পারবে না। তো তোমার পার্সন কিন্তু এরকম কন্ডিশনে এই মুহূর্তে রয়েছে যে চোখের জল ফেলেছে। তাই জন্য এই যে তার একটা ফেজ গেছে যে আমি দুঃখী রয়েছি, বা আমার লাইফেও আমার রং ডিসিশন হোক বা আমার আশেপাশের পরিস্থিতির চাপে যদি আমি কোনো ডিসিশন নিয়েছি, দিস ইজ এ ভেরি রং ডিসিশন, আর সেটার জন্য সে ক্রাইং ফেজ, একটা ডার্ক নাইট অফ সোল, যেটা টুইন ফ্লেমে ভাষায় আমরা অনেকবার শুনেছি, সেই ফেজটাতে কিন্তু 100% এসছে এবং সেই ব্যাপারটা থেকে ট্রান্সফরমেশন এনার্জি দাঁড়াচ্ছে। তো 100% সে এবার তোমার জন্য পজিটিভ স্টেপ নেবে, মানে দুজনই অ্যালাইনমেন্ট এনার্জিতে আছে। হোয়াট ইজ অ্যালাইনমেন্ট আমি বারবার বলেছি, মানে আমি ধরো চাইছি আমার চাটা খুব সুন্দর হোক, তো খুব ভালো পরিমাণে দুধও হতে হবে, চায়ের কোয়ালিটি ভালো হতে হবে, জল চিনি এভরিথিং, ওর মধ্যে যদি একটু আদা দিয়ে দিই তো আরও গুড কোয়ালিটি হয়ে যাবে। তো অ্যালাইনমেন্ট মানে চাটা গুড করবার জন্য আমি সুন্দর সুন্দর জিনিস দিচ্ছি, লাইক দ্যাট।
মানে তোমার ভালো থাকার জন্য, তোমার রিলেশনশিপটা ম্যানিফেস্ট হওয়ার জন্য তোমাকেও মেন্টালি হেলদি থাকতে হবে, ফিজিক্যালি ফিনান্সিয়ালি হেলদি থাকতে হবে। সেম তোমার পার্সনও যেন সেই ক্যাটাগরিতে আসে। তো এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। বুঝতে পারলে? আর একটা ওকে, 3টে কার্ডস আমি বার করে নিয়েছি তোমার পার্সনের, দেখে নাও এখানে। ওকে, দেখে নিয়েছো? তো এবার তোমার পার্সনের তো এনার্জি আমরা দেখে নিলাম, তার জন্য কি গাইডেন্স রয়েছে, কি তার ইন্টেনশন, তার ডিপ ডাউন এনার্জি কোন দিকে কনভার্ট হচ্ছে, সেটা তো দেখলাম পজিটিভ দিকে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি 3 cards ফর গাইডেন্স। ফ্যামিলি, ওকে, সার্কেল, পাথওয়ে। তো দেখো ফ্যামিলি, যদি ফ্যামিলি এতদিন রাজি ছিল না, তো ফ্যামিলি 100% তার রাজি হবে, বা ফ্যামিলি যদি তার লাইফে অবস্টেকল ছিল তার লাভ লাইফকে স্যাটিসফ্যাকশন লেভেলে না আনার জন্য, তো ফ্যামিলি কোথাও না কোথাও খুব বেশি রোল প্লে করছিল। সেটা হয়তো তাকে আর্থিকভাবে খুব বেশি কন্ট্রোলিং করে তার জন্য, বা মানছি না কাস্ট ইস্যু, বা সেম ক্যাটাগরিতে তোমরা আসো না। কাস্ট ইস্যু কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটি লাভ স্টোরিতে একটা বিশাল বড় পাহাড় সমান সমস্যা। ঠিক আছে? ক্রিয়েশন স্টোরি, তো ক্রিয়েশন স্টোরি মানে হয়তো তার ফ্যামিলিতে এর আগে কখনো কেউ লাভ রিলেশনে এতটা এঙ্গেজ হয়নি, সেই ফার্স্ট টাইম হতে পারে তার লাইফে, তার ফ্যামিলিতে কেউ আগে হয়তো লাভ ম্যারেজ করেনি, তো সেই হয়তো কোনো এরকম ফার্স্ট স্টেপ নিয়েছে, এতটা ডেডিকেশন রেখেছে কোনো পার্সনের জন্য। এখন সেই ব্যাপারটা তার মধ্যে রয়েছে যে সে হয়তো এটা করছে বা করতে পারে। তো অল দ্য বেস্ট। অ্যালাইনমেন্টের দিকে তো 100% রয়েছে দুজনেরই এনার্জি, মানে তুমি যেটা চেয়েছো বা চাইছো সেটা 100% পাবে। তো এই যে জার্নির আলটিমেটলি যে একটা সামারি হয় না, সেই সামারিটা কি? 11:30 বাজে রাত, 11:30, বিশ্বাস করো 11:30 বাজছে। তো এত রাত জেগে তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি, আর তোমরা আমার ভিডিওতে ভালো করে ভিউ আনছো না। দিস ইজ ভেরি স্যাড। ফটাফট এটা যেন প্রচুর ভিউ আসে, 5,000 6,000 ভিউ আসে। ওকে ওকে, কেমিস্ট্রি, 3 cards ফর গাইডেন্স। ওকে, 3টে কার্ডস আমি বের করে নিয়েছি। কেমিস্ট্রি, দিস কুড বি দ্য ওয়ান, অ্যান্ড এটা এসছে রিট্রিট। ওকে, তো কেমিস্ট্রি কার্ডের তোমরা ছবি দেখে নাও, ছবি দেখলে তোমরা বেশি স্যাটিসফ্যাকশন হও। এবারে আমি কার্ডসের মিনিংগুলো তোমাদেরকে বলছি। ওকে, তো দেয়ার ইজ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার। তো ম্যাগনেটিক অ্যাট্রাকশন তোমাদের মধ্যে প্রচুর রয়েছে, তোমরা একে অপরের প্রতি আননোয়িংলি ভীষণভাবে অ্যাট্রাক্ট হও, যেটা হয়তো আর কারোর জন্য সেম ফিলিংস আছে না। মানে সামনেও যদি তোমাকে কেউ প্রপোজ করে, তো তুমি বলবে যে না ভাই তুই থাক তোর মতো, আমাকে একা ছেড়ে দে, আমি তো ভাই ওর জন্যই ওয়েট করবো। স্ট্রং কেমিস্ট্রি, ওর জন্য তোমার যা ফিল হয় বা সেম ওর যা তোমার জন্য ফিল হয়, সেই ফিলিংসটা আর কারোর সাথে আসে না। আর রয়েছে রিট্রিট, ধরো তোমাদের যদি সেপারেশন চলছে, তো এগেইন তোমাদের আবার সেই বাবল ফেজ বা রোম্যান্টিক ফেজ এটা কিন্তু এগেইন হবে। ঠিক আছে? অ্যান্ড দিস কুড বি দ্য ওয়ান, ইউ হ্যাভ অলরেডি মেড দ্য রোম্যান্টিক পার্টনার ইউ সিক। যেমন তোমরা রোম্যান্টিক পার্টনার ডিজায়ার রাখতে, আমার পার্টনার এরকম হবে, আমার পার্টনার ওরকম হবে, তো 100% সেই দিকেই কিন্তু তোমাদের রিলেশনশিপ আগে হয়তো ছিল, বা সেই দিকে কনভার্ট হচ্ছে। তো দিস ইজ এ ভেরি গুড রিডিংস। আর যদি কারো লাইফে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে বা সেপারেশন রয়েছে, কার্ডস পড়ে গেল হেরাম, তো সেপারেশন রয়েছে, তাহলে কবে ঠিক হবে? থ্যাংক ইউ সো মাচ। দেখো মুখ দেখিয়ে ভিডিও করলে না 20 মিনিটে ভিডিও হয়ে গেল। জয় তারা, জয় তারা, কবে সব কিছু ঠিক হবে? প্লিজ ডিভাইন গাইডেন্স, ডিভাইন টাইম কখন আসবে? ভেরি লাইকলি সুন, খুব তাড়াতাড়ি। ভেরি লাইকলি সুন, খুব তাড়াতাড়ি হবে। ইন দ্য নিয়ারেস্ট ফিউচার, সেটা তো আমরা জানি। টাইমিং ইন দ্য মর্নিং, ওকে, কোনো একটা সকালবেলায় হয়তো তার কল মেসেজ আসতে পারে, ইজ কামিং ফর ইউ। ইয়েস, ওকে, টাইমিং প্লিজ। সেপ্টেম্বর, স্প্রিং,
স্প্রিং মানে কি বসন্ত, তো শীত আর বসন্ত হয়তো এই শীতকালের মধ্যেই তোমাদের কোনো, হয়তো সেপ্টেম্বর মাসে এই জোনটাকেও পেরিয়ে এসছো বা সেপারেশন গেছে, সেপ্টেম্বর থেকে হয়তো ডিসেম্বরের এন্ডিং বা জানুয়ারি বলতে পারো। তো শীত ও বসন্ত মানে এই শীতটা পুরো ডিসেম্বরটা, জানুয়ারিটা, ফেব্রুয়ারিটার মধ্যে তোমাদের মধ্যে কিন্তু লাভ লাইফে ড্রাস্টিক চেঞ্জ আসতে পারে। এবারে কারো হয়তো 10 দিনের মধ্যেও আসতে পারে, কারো 1 মাসেও আসতে পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই, গুড নাইট।